নমস্কার, আমি আপনাদের সেই বন্ধু ডক্টর বিনোদ সিং, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিফ মেডিকেল অ্যাডভাইজার। আপনারা জানেন এই সময় যে প্রোগ্রামটা আমরা করি, লাইভ প্রোগ্রামটা, এটা হেলথ রিলেটেড প্রোগ্রাম। আর এটাও আপনারা জানেন হতে পারে সাবজেক্ট আমাদের একটা হতে পারে, কিন্তু জরুরি নেই কি আমি যে সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি ওই রোগ থেকেই আপনি আক্রান্ত হতে পারেন। যে কোনো প্রবলেম, যে কোনো শারীরিক প্রবলেম, যে কোনো আপনার আত্মীয় স্বজনের শারীরিক প্রবলেমের সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে কল করে আমার সঙ্গে মানে অনলাইন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। মানে লাইভ প্রোগ্রামের মধ্যে ডাইরেক্ট আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। সরাসরি কথা বলার জন্য দেখে নেন এই সামনে একদম দুটো নম্বর দেওয়া আছে। আজকে যে রোগকে নিয়ে আমরা আজকে কথা বলবো তাকে আজকালকার যুগের মধ্যে বলা হয় সাইলেন্ট কিলার। আমি জানি আপনারা জেনেও গেছেন কি সাইলেন্ট কিলার, কেন কি এই সাবজেক্ট নিয়ে আমি বারবার বলি। আর কেন বারবার বলি, কেন কি প্রত্যেকবারই কিছু না কিছু আমি নতুন এই রোগ সম্পর্কে কিছু নতুন রিডিফাইন আমি করি। এই সাইলেন্ট কিলারকে মডার্ন ভাষাতে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস, কিন্তু আয়ুর্বেদের মধ্যে এই ডায়াবেটিস মেলাইটাস বলে কোনো রোগের বর্ণন করা নেই। কিন্তু এই ডায়াবেটিস মেলাইটাসের ক্যারেক্টার, সাইন অ্যান্ড সিমটমকে নিয়ে যদি আমরা খুব সুন্দরভাবে ডিপলি আমরা এটাকে স্টাডি করি তাহলে আমরা দেখতে পারবো কি আয়ুর্বেদের মধ্যে চরক সংহিতা, যাকে আমরা মেডিসিন বুক বলি, ওর মধ্যে প্রমেয় বলে একটা চ্যাপ্টার আছে, যেটাকে মডার্ন ভাষাতে মডার্ন ল্যাঙ্গুয়েজে বলা হয় ইউরিনাল ডিজিজ, পেচ্ছাপ জনিত রোগ। ওর মধ্যে 20 প্রকারের প্রমেয়ের সম্পর্কে বলা গেছে, বাত প্রমেয়, পিত্তজ প্রমেয়, কফজ প্রমেয়। কফজ প্রমেয় 10 রকমের হয়। ওই 10 রকমের মধ্যে একটা প্রমেয় আছে যার নাম হচ্ছে মধুমেহ। এই মধুমেহর পুরো ক্যারেক্টারটা, পুরো সাইন অ্যান্ড সিমটমটা আজকালকার মডার্ন সায়েন্সের মধ্যে আপনাদের এটাকে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। আগে তো মেশিন ছিল না, আমরা কি করে জানতাম কি আপনার শরীরের মধ্যে মিষ্টির মাত্রা সকরা কা, আমরা হিন্দিতে আমাদের আয়ুর্বেদ ভাষাতে ওইটাকে বলা হয় কি আপনার রক্তের মধ্যে सक्रियता का মাত্রা কত আমি ভাববো ওইটা নর্মাল, আর কত আমি ভাববো কি ওইটা অ্যাবনর্মাল। তো আমাদের আয়ুর্বেদ মতে অনুসারে বলা হয়েছে কি আপনি নিজের বয়সের সঙ্গে 100 অ্যাড করে দেন। অ্যাড করার পর আপনি যদি দেখেন কি হ্যাঁ আপনার যদি আপনার শরীরের মধ্যে সুগার যদি থাকে তাহলে আপনি নর্মাল, ওর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আপনার কেন, এর অনেক কারণ আছে, অনেক রকমেরই আমাদের আয়ুর্বেদের। আপনারাও ভাবতে পারেন আগেকার মানুষরা কিভাবে টেস্ট করতো। হ্যাঁ, আগেকার যারা আয়ুর্বেদ জানতো, যারা জানে, তারা বলতেন কি ভাই যদি এমনি কোনো প্রবলেম হতো তখন ওনারা বলতেন কি সকালবেলার পেচ্ছাপটা কোনো পুরনো গাছের গোড়াতে গিয়ে দিয়ে আসো, আর 3 থেকে 4 ঘন্টা পরে গিয়ে দেখো ওইখানে কি তুমি নতুন জিনিস দেখছো। তো কিছু মানুষরা এসে বলতো কি স্যার ছোট ছোট কালো চিঠি আমরা দেখেছি। কিছু লোকরা বলতো না স্যার আমি যেখানে পেচ্ছাপটা ফেলেছিলাম ওইখানে আমি লাল ছোট ছোট চিঠি দেখেছিলাম। ঠিক ওই হিসেবে ক্যালকুলেশন করে আগেকার যারা আয়ুর্বেদের জনক যারা আয়ুর্বেদকে জানতেন তারা ওই হিসেবে ওর ট্রিটমেন্টটা ওনারা আরম্ভ করতেন। কিন্তু কখনো আপনারা জানেন কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2018তেই একটা ওনারা নিজের এটা আপনি বলতে পারেন ওনারা বলেই ছিলেন কি নিয়ার অ্যাবাউট 40% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ সাফারিং ফ্রম দিস টাইপ অফ ডিজিজ। পুরো বিশ্বের 40% মানুষ এই রোগ থেকে আক্রান্ত হয়ে গেছেন, এটা 2018তে বলা হয়েছে। বলবো তার আগে ফোনটা ধরে নি কে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, রমেশ দাস। আপনার বয়স কত? 29। আচ্ছা, বলুন কি জানতে চাইছে?
প্রশ্ন হচ্ছে যে আমার মানে বারে বারে পেটচাপ পায়, এই যে পেটচাপ করে আসলাম, তারপরে আরেকটু করে আবার পেটচাপ পাবে, 15 মিনিট 20 মিনিট, কিন্তু বেশি পেটচাপ হবে না, কম পেটচাপ হবে। আচ্ছা, কি করেন আপনি? আমি তো ব্যবসা করি ছোটখাটো। ছোটখাটো ব্যবসা করেন, কোনো চিকিৎসককে দেখিয়েছেন এই প্রবলেম নিয়ে? না, দেখাই। দেখানোর দরকার, কেন কি আপনার যে প্রবলেমটা হচ্ছে এটা বেসিক্যালি দেখা যায় যাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায় তাদের সঙ্গে, কিন্তু আপনার বয়সটা অনেকেই কম, এর মধ্যে প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে চিন্তা ভাবনা করাটা দরকার নেই, কিন্তু কোনো না কোনো কারণবশে এই প্রবলেমটা আপনার হচ্ছে। তার জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি হাওড়াতে থাকেন, বকুলতলাতে আমাদের চেম্বার আছে, সালকেয়াতে আমাদের চেম্বার আছে, বামুনগাছিতে আমাদের চেম্বার আছে। যে চেম্বারটা আপনার বাড়ির কাছে সেইখানে এসে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে এখানে দেখুন বুকিং নাম্বার দুটো দেওয়া আছে, যে কোনো দুটো বুকিং নম্বরের মধ্যে একটা নম্বরে আপনি ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আপনার সঙ্গে যত অবধি আমরা ফুললি কথা বলবো না তত অবধি আমরা জানতেই পারবো না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। এবার 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি বলে ফেলেছে কি নিয়ার অ্যাবাউট 40% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন এই রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। আর তার সঙ্গে ওনারা এটাও ভবিষ্যবাণী করে দিয়েছিলেন কি 2020-র পর পুরো ওয়ার্ল্ড পপুলেশনের 50% মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হয়ে যাবেন। আর এটা সত্যি কথা, বিশ্বাস হচ্ছে না? আপনার বাড়িতে কেউ ডায়াবেটিসের পেশেন্ট নেই, কোনো দরকার নেই, পাশের ফ্ল্যাটে একটু ঘুরে দেখুন তো ওনাদের বাড়িতে কজন আছে। নিজের বাঁ দিকে তাকান, নিজের ডান দিকে তাকান, দেখবেন প্রত্যেক বাড়িতে মানে বাড়িতে শিওর কেউ না কেউ একজন এই মিষ্টি রোগ থেকে আক্রান্ত হয়ে গেছেন, যাকে আমরা বলি আয়ুর্বেদের মত অনুসারে মধুমেহ, আর যাকে আপনারা খুব সুন্দর বলেন ডায়াবেটিস মেলাইটাস। প্রথম কথা, কখনো আপনাদের মনের মধ্যে এটা আসে না কি একটা রোগ হয়েছে একটা কারণের জন্য হয়েছে? কিছু না কিছু তো আপনি ভুল ভাল কাজ করেছেন, কিছু না কিছু এমনি উল্টো পাল্টা শরীরের ভেতরে ঘটনা ঘটেছে যার জন্য আপনি এই রোগ থেকে আক্রান্ত হয়ে গেছেন। হ্যাঁ, যদি আপনি জন্ম নেবার পরেই আমরা যে মানে আপনি জানতে পারতেন কি আপনি ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন, তাহলে ওইটাকে আমরা জুবিলিয়ান অনসেট বলতাম। সঙ্গে থাকবেন, আরও বলবো, তার আগে দেখে নি কে ফোন করেছে। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ একটু জোরে বলুন স্যার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম, অজয় সরকার। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমার বয়স হচ্ছে 35। ইয়েস। আমার প্রবলেম হচ্ছে মানে মুখে ছোট ছোট ব্রণ বেরোচ্ছে, আর শরীরে ফোড়া বেরোয়, বেরোচ্ছে, হ্যাঁ, আর পায়ের পাতায় হ্যাঁ বলুন তো একটু শক্ত টাইপের হয়ে যাচ্ছে। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই কি করেন আপনি, আগে এটা আমাকে বোঝান। আমি এখন ম্যাক্সিমাম কিছু করি না, বাড়িতেই থাকি, পড়াশোনা ছেড়ে দিই, বাড়িতেই। এই বয়সে আবার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতেই বসে আছি। মানে কোনো চাকরি করছেন না? না না না। মানে কি বুড়ো বয়সে 50, মানে এখন তো কিছু দিনের মধ্যেই তো আপনি 40 বছরে হয়ে যাবেন, তো চাকরি কখন করবেন? রিটায়ারমেন্টের পর? চাকরি করবো না, বাবার যেটুকু আছে বসে খেয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দয়া করে একটু নিজের শরীরে একটা আপনার না একটা 6 ইঞ্চের জিনিস আছে, জিভা, এই জিভাটা 6 ইঞ্চের, এর ওপরে একটু মনোযোগ দিন, এটাকে নিজের কন্ট্রোলে রাখুন। না হলে এই 6 ইঞ্চের জিভার জন্য আপনি 6 ফিটের শরীরটাকে নষ্ট করতে 2 সেকেন্ড আপনার লাগবে না, অলরেডি আপনি করেও ফেলেছেন। কেন? আপনার লিভার ভালো নেই। আরো একটা কথা বলবো, বলুন। পায়খানাটা কেমন করেন? পায়খানা তো পরিষ্কার একদমই হয় না। আপনার পায়খানা পরিষ্কার হয় না মানে খাবারগুলো আপনার পেটের মধ্যে পচে গিয়ে আপনার রক্তটাকে দূষিত করে দিয়েছে। বাবা অনেক কিছু দিয়ে গেছেন, এই জন্য ঘরে বসে আড্ডা মেরে ফুর্তি করবো, এটাকে বুদ্ধিমানের কাজ বলা হয় না। বাবা যা দিয়ে গেছে ওটাকে ডবল করুন, খাটুন, নিজের মাথা লাগান, ব্যবসা করুন, নিজেকে কাজের মধ্যে আপনি জড়িত করুন। কেন কি সব সময় মনে রাখবেন, আপনারা, আমার যত মনে হয় আপনার চুলের মধ্যে ড্যান্ড্রাফ এসে গেছে না? তো এটা আমি কি করে জানি? আপনি কি আমাকে ফোন করে জানিয়েছেন বা আপনি আমাকে চেনেন?
না না আপনি আমাকে না না এটাও হতে পারে, লোকেরা বলে না কি এই লাইভ প্রোগ্রামের মধ্যে আমরা অনেক কিছু মানে নিজের লোকদেরকে সাজিয়ে পাঠাই। প্রথম কথা, আপনি সবসময় মনে রাখবেন আপনি অন্য কারোর সঙ্গে না, আপনি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা বলছেন, যে ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না। আমি খালি আপনার গলা শুনে বলে দিতে পারি কি আপনার শরীরের মধ্যে কি কি রোগ আছে আর কি কি রোগ হতে পারে। আপনার লিভার অলরেডি ফ্যাটি লিভার হয়ে গেছে, বিশ্বাস যদি না হয় কালকেই সকালবেলা আপার অ্যাবডোমেনের ইউএসজি করেন, আপনি রিপোর্ট পেয়ে যাবেন। এবার আপনি আমাকে বলতেও পারেন কি স্যার আপনাকে তারপরে কি করে যোগাযোগ করবো, তো এখানে আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এখানে ফোন করবেন, ফোন করে ডাইরেক্ট বলবেন কি আপনি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে দেখা করতে চান, ওরা বলবে। তখন এটা আপনি রিপোর্টটা দেখে আমাকে বলতে পারেন, বা লাইভ প্রোগ্রামের মধ্যে বলতে পারেন কি ডাক্তারবাবু আপনি একটা মিথ্যেবাজ লোক, আপনি আমাকে উল্টো পাল্টা কথা বলেছেন, আমার কিছু হয়নি। ডাক্তারবাবু আপনার কাছে আমি কিসের রিপোর্ট করব? আরে কিছুই রিপোর্ট করতে হবে না, হাওড়াতে থাকেন, আগে এখানে দুটো নম্বর দেওয়া আছে, আগে এই দুটো নম্বরে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার হাওড়া বকুলতলাতে আপনি আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সিনিয়র চিকিৎসকদেরকে পাবেন। প্রত্যেক মানে শুক্রবার বামুনগাছিতে আপনি মানে হাওড়ার বামুনগাছিতে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসকদেরকে পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা সালকিয়াতে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসকদেরকে পাবেন। বেশি লেট করবেন না, বয়স বেশি হয়নি, বাবার অনেক আছে, ভগবান করুক আরও আপনার বাবার জিনিসটা 4 গুণা বেশি বড় হয়ে যাক, কিন্তু যদি আপনার শরীরে ঠিক না থাকে তা আপনি উপভোগ করবেন কি করে? আপনি কথাটা বুঝছেন তো? বাড়িতে হয়েছে বিরিয়ানি রান্না হয়েছে কিন্তু আপনি খেতে পারছেন না, এটা সবসময় মনে রাখবেন। আপনি যা খাচ্ছেন ওটাকে বার করতেই হবে শরীর থেকে, যেটা বেরোচ্ছে না শরীরের মধ্যে রয়ে পচে যাচ্ছে। তার বেশি প্লিজ আর বেশি লেট করবেন না। আপনি একটা ম্যাচিওর পারসন, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিছুদিন ওষুধ খাবেন নিজের লাইফটাকে, আমি তার মধ্যে এটা আপনাকে বুঝিয়ে দিতে পারি। সবসময় মনে রাখবেন আয়ুর্বেদই একমাত্র একটা মানে সাবজেক্ট বলতে পারেন যেখানে ঋতু চর্চা এবং শরীর চর্চার উপরে জোর দেওয়া হয়, অন্য কোনো প্যাথিতে জোর দেওয়া হয় না। কেন ঋতু চর্চা আর শরীর চর্চার সম্পর্কে যদি মানে অন্য প্যাথির চিকিৎসকরা যদি আপনাদেরকে বলেন তাহলে ওদের ঘর সংসার চলবে না। ওরা খুব সুন্দরভাবে জানে কি ডায়াবেটিসের ওষুধ ওরা যেটা লেখে ওর থেকে ডায়াবেটিস ভালো হয় না। প্যানক্রিয়াস ইনসুলিন দিচ্ছে না, এই জন্য ওরা বলে প্যানক্রিয়াসকে ভুলে যাও, বাইরে থেকে তুমি মানে কেমিক্যাল ইনসুলিন নাও, হিউম্যান মেড ইনসুলিন তুমি মানে ট্যাবলেট ফর্মে নাও বা ইনজেকশন ফর্মে নাও। আর আপনিও খুব ভালো করে জানেন কি যারা অনেক দিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন ওনাদের শরীরের মধ্যে আর কি কি রোগ হয়, আর তারপরে লাস্টে কি হয়, কিডনিটাও নষ্ট হয়ে যায়, জানতেই আপনি পারবেন না কি আপনার কিডনিটা কখন নষ্ট হল। তো এই জন্য আপনাকে বলবো কি বেশি লেট না করে হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা দেখা করুন। দেখা করার পরেই আমি আপনাকে বুঝিয়ে দেবো কি কী করলে আপনি ভালো হবেন, কি করলে আপনার মানে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন, এটা আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। এমনি অনেকজন কথা বলে এমনি আমাদের সঙ্গে, কিন্তু আজকে আমরা যে ডায়াবেটিস সাবজেক্টটা নিয়ে কথা বলছি আগে এটা জেনে নেন কি প্রথম কথা, যারা এখন ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন কি ডায়াবেটিস রোগটা হলো কেন, ওরা কিছুই বলবে না, বলে হ্যাঁ আমি ব্লাড টেস্ট করিয়েছি, হঠাৎ আমার ওজন কম হচ্ছিল, হঠাৎ মানে মধ্যপ্রদেশটা বড় হয়ে যাচ্ছিল, হাত পা গুলো সরু হয়ে যাচ্ছিল, এই জন্য আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে সুগার পরীক্ষা করতে দিল, তার মধ্যে দেখা গেল আমার রক্তের মধ্যে সুগারের মাত্রাটা বেড়ে আছে। কেন বেড়ে আছে? কি এমনি আপনি ভুল কাজ করেছেন যার জন্য আপনার রক্তের মধ্যে, আপনি যখন ইয়াং ছিলেন তখন সুগার ছিল না, তারপর আপনি যখন বিয়ে করলেন তখনও সুগার ছিল না, হঠাৎ আপনার সুগারটা ধরা পড়লো কেন? তো এটা একটা সবসময় মনে একটা কথা রাখবেন, আমাদের শরীরের মধ্যে একটা মানে
গ্রুপ অফ গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গতে আছে। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমি বলি ফিলিংস গ্ল্যান্ড। ফিলিংস গ্ল্যান্ড মানে কি, আপনি যে মুডে থাকবেন ওর অন্তরের মধ্যে যত ওর মানুষরা থাকবে তারা ঠিক ওইভাবে কাজ করবে। যেমনি আমি আজকে ভালো মুডে আছি, তখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গত যত গ্ল্যান্ডগুলো আছে তারা খুব আনন্দতে কাজ করবে। ইয়ানি কি যেসব মানুষরা হাসি খুশি কাজ করে তারা সঠিক কাজ করে। আমি যদি রেগে আছি, আমি যদি রেগে থাকি, তাহলে আমি তো যে কোনো কাজ করব সব উল্টো পাল্টা কাজ হবে। তো ঠিক ওইভাবেই আমাদের শরীরের মধ্যে এইসব গ্ল্যান্ডগুলো রেগে মেগে উল্টো পাল্টা কাজ করে, যার জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের প্রবলেমগুলো অ্যারাইজ হয়। আর আমি যদি দুঃখিত আছি, মানে আমি ইমোশনালি মানে ডিজাস্টার্ড হয়ে গেছে, আমি একদম দুঃখিত, তো যারা দুঃখিত থাকে তারা কোনো কাজ করে না। তো যখনই আপনি দুঃখিত থাকবেন আপনার কোনো গ্ল্যান্ড কাজ করবে না, ওরা একদম নিরীহ একদম চুপচাপ বসে থাকবে। এই জন্যে ডক্টর সিং মানে এই জন্যে আয়ুর্বেদী বলে টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই তিনটে হচ্ছে ফ্যাক্টর সুগার রোগের জন্যে। এই তিনটেকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিন। অনেক লোকরা বলে কি স্যার কি করে আজকালকার যুগের মধ্যে টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কি করে হতে পারে? এর সিম্পল কথা, সাত্বিক খাবার খেতে আরম্ভ করুন, ভেজ খাবার খেতে আরম্ভ করুন। যখনই আপনারা তামসিক খাবার খাবেন তখন আপনাদের মনের মধ্যে এই রকমের ভাবনাটা একটু বেশি আসবে। তো সাত্বিক খাবার খাওয়ার জন্য একদম পিওর ভেজ খাবার খান, কেন এই পিওর ভেজ খাবারটাই ভগবানের দেওয়ার জিনিস, যেটা স্পেশালি যাদেরকে গণনা করা হচ্ছে। এবার আপনি বলবেন মাছ, মাংস, ডিমটাও তো ভগবানের দেওয়া জিনিস, কিন্তু এইখানেই দুটো প্রবলেম হয়ে যায়। আপনি যদি প্ল্যান্ট কিংডম থেকে যে খাবারগুলো খাচ্ছেন ওটা আলাদা কাজ আপনার শরীরে করে, আর আপনি অ্যানিমাল কিংডম থেকে যে খাবারগুলো খাচ্ছেন ওটা আপনার শরীরের মধ্যে আলাদা কাজ করে। এবার আমরা আবার এসে যাচ্ছি প্যানক্রিয়াসের উপরে। প্যানক্রিয়াস কাজ করা কেন বন্ধ? প্যানক্রিয়াসের জন্যই আমরা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত হই। প্যানক্রিয়াস কাজ কেন করা বন্ধ করে? তো যে কোনো আমার শরীরের অর্গান সেল দিয়ে তৈরি হয়, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে মাসল, মাসল থেকে একটা অর্গান তৈরি হয়ে গেল, আর সবাই নিজেকে মাল্টিপ্লাই করে নিজেকে ভালো রাখে। এই ডায়াবেটিসের মধ্যে প্যানক্রিয়াসের বিটা সেল কাজ করা বন্ধ করে দেয়। ক্লাস 10 অবধি সবাই সায়েন্স নিয়ে পড়েছেন, আপনারা জানেন না সেলের পাওয়ার হাউসের নামটা কি? তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার খাবার কি নামটা কি? তার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল আপনারা ইউজ করতে আরম্ভ করুন। এবার আপনারাও বলবেন কি না স্যার ক্লোরোফিল তো গ্রিন ভেজিটেবলের মধ্যে পাওয়া যায়, আমার বাড়িতে তো রোজ গ্রিন ভেজিটেবল হয়। জি না, গ্রিন ভেজিটেবল আপনার বাড়িতে যেটা রান্না হয় ওটা আগুনের ওপরে নাড়িয়ে নাড়িয়ে আপনারা ওর ক্লোরোফিলকে নষ্ট করে দেন। তাই জন্য যে মাত্রার ক্লোরোফিল আমাদের শরীরের দরকার পড়ে আমরা ওইটা পাই না। এবার আপনি একটা কথা বলতে পারেন, জাস্ট ভাবুন তো, নেটে সার্চ করুন, আজ থেকে 30 বছর পেছনে কত পার্সেন্টেজ মানুষের এই রোগটা হয়েছিল, আজকে কত হয়েছে? কেন কি 30 বছর পেছনে যদি আমরা যাই তখন আমাদের মনে পড়বে কি না আমরা তখনও নিজের সংস্কৃতিটাকে মেনটেন করে থাকতাম। কাঁসা বা পেতলের থালার মধ্যে মারা আমাদেরকে খাবার দিত। এখন ঘরের মা বোনরা না ভারী জিনিস তুলতে পারে না, গায়ে দম নেই, কেন কি কাঁসা পেতল বা তামার বাসনগুলো ভারী হয়। এই জন্য ওনারা আমাদের জন্য আপনার স্টিলের প্লেট এনেছে, যেটা খুবই খারাপ। স্টিলের প্লেটে, স্টিলের গ্লাসে, স্টিলের কাপের মধ্যে গরম জিনিস যদি আমরা ইউটিলাইজ করি, নিজের শরীরের মধ্যে নিই, তাহলে ওইটা একটা বিষ হয়ে তৈরি হয়ে আমাদের শরীরের মধ্যে যায়। হ্যাঁ, আমরা জানি না, এই জন্য তো আমি আপনাদেরকে বললাম না কি সাইলেন্ট কিলার। আপনি জানতেই পারবেন না, যখন জানতে যাবেন তখন অলরেডি দেখবেন কি আপনার নিজের কিডনি নিয়ার অ্যাবাউট 60% নষ্ট হয়ে গেছে।
আপনাদের মধ্যে ওইটাও দম নেই কি আপনারা গিয়ে ওই চিকিৎসককে প্রশ্ন করতে পারেন কি স্যার আপনার কাছে তো এসেছিলাম আমি ডায়াবেটিস রোগটাকে নির্মূল করার জন্য, কিন্তু আবার আমার প্রেসারের রোগী কি করে হয়ে গেলাম? আপনার কাছে দম নেই কি আপনারা সেই চিকিৎসকের কাছে গিয়ে বলতে পারেন কি স্যার এসেছিলাম আপনি যেমনি বলেছেন অমনি আমি খাওয়া দাওয়া মেনটেন করছিলাম, ওষুধ খাচ্ছিলাম, সব কিছু করছিলাম, কিন্তু আমার কিডনির ব্লাডের মধ্যে ক্রিটিনিন লেভেলটা বাড়ছে কেন? আমি জানি আপনাদের কাছে অত সময়, যারা নিজের শরীরের জন্য শরীর চর্চা করার জন্য যাদের কাছে সময় নেই, আর শরীর চর্চাও অনেক লোকেরা বলে হ্যাঁ স্যার আমি তো জিমে যাই, সন্ধ্যাবেলা কেউ জিমে যায়? কোন বইতে আপনারা পড়েছেন? আপনার ঠাকুরদা ঠাকুরমা কখনো বলেছে কি সন্ধ্যাবেলা এক্সারসাইজ করতে? না, কখনো বলা হয়নি। এক্সারসাইজ হলো প্রাতঃকালে আমরা করব, প্রথম ব্রহ্ম মুহূর্তে আমরা মেডিটেশন করব, মেডিটেশনের পর আমরা শারীরিক চর্চা আমরা করব। এখনো সময় আছে। আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন, যদি আয়ুর্বেদের উপরে একটুখানিও ভরসা আপনাদের যদি থাকে, তাহলে ডক্টর বিনোদ সিং আপনাদেরকে কথা দিচ্ছে আপনাকে আমি আপনার ডায়াবেটিসটাকে আমি রিভার্স করতে পারব। অনেক পদ্ধতি আছে। মিষ্টি বন্ধ হয়ে গেছে কেন আপনারা জানেন না? কার্বোহাইড্রেট, আমাদের শরীরের মধ্যে কোন অর্গানটা কার্বোহাইড্রেটের জন্য পাগল? সে হচ্ছে আমাদের ব্রেন। আর আপনাকে কার্বোহাইড্রেটই খাওয়া বন্ধ করে দেওয়া হয়, ব্রেন কিছুই পাচ্ছে না। এই জন্য দেখবেন যারা অনেক দিন ধরে ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত থাকেন তাদের এই অঞ্চলের কালো হয়ে থাকে, একটা আজব রকমের, ওনাদের চোখ মুখ দেখলেই মনে হবে কি কিছু নেই, কোন চিন্তা ভাবনার মধ্যে ওনারা ঘুরছে। নিজেকে সুস্থ যদি করতে চান আর এই মহারোগ থেকে নিজেকে বাঁচাতে চান, নিজের প্রতিবেশীকে বাঁচাতে চান, নিজের আত্মীয়কে যদি এই রোগ থেকে বাঁচাতে চান, তাহলে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কেন কি আয়ুর্বেদির মধ্যে খুব বেশি হলে আমরা 4-5 জন চিকিৎসক আছি। এই 4-5 জন চিকিৎসক মিলে এত কোটি কোটি মানুষকে আমরা ভালো করতে পারবো না। ওটা আপনাদেরকেই করতে হবে, আপনাদেরকে কনসাল্ট করতে হবে। আপনাদের খুব ইজি পদ্ধতি, আপনি ডায়াবেটিস থেকে নিজেকে কিভাবে রিভাইভ করবেন, এটা একদম ইজি পদ্ধতি। খালি একটাই কথা মনে রাখুন, 12 থেকে 13 ঘন্টা নিজের পেটটাকে ফাঁকা রাখুন। লোকেরা বলে কি করে ফাঁকাটা রাখবো? তো ডিনারটা 8:30টার মধ্যে খেয়ে নেন, আর পরের দিন যে ব্রেকফাস্টটা খাবেন 9:30টার আগে একদম মুখে কিছু দেবেন। হ্যাঁ, লিকুইড আপনারা খেতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে একদম 10 থেকে 12 খানা ক্যারি পাতা, তার সঙ্গে একদম 1 কোয়া কাঁচা হলুদ একদম চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে গিলে ফেলেন। 8 ঘন্টা মুখের মধ্যে আর কিছুই দেবেন না। কোনো সলিড ফুড এই 12 থেকে 13 ঘন্টার মধ্যে পেটের মধ্যে যেন না যায়। সবসময় মনে রাখবেন, আমাদের শরীরের মধ্যে এত বড় ক্ষমতা আছে কি 12 ঘন্টা থেকে 13 ঘন্টা যদি আপনি শরীরের ইন্টারনাল অর্গানকে আরাম যদি দিয়ে দেন, তাহলে ওদের মধ্যে এত ক্ষমতা আছে কি ওরা ক্যান্সার সেলকেও নষ্ট করে দেবে। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হওয়ার দরকারই নেই, নেটে সার্চ করুন। জাপানের যিনি সায়েন্টিস্ট, যাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, উনি এইটা বলে রেখেছেন। সবসময় একটা কথা মনে রাখবেন, ডক্টর সিং কখনো হেয়ালি কথা বলেন। আমি যেটা বলবো তার অনেক আমার কাছে প্রুফ থাকে। এমনি প্রচুর পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্টরা এখন ডায়াবেটিসের ওষুধ ছেড়ে নিজের লাইফটাকে নর্মালভাবে লিড করছে। ডেলি সকালবেলা শরীর চর্চা, ঋতু চর্চা ওরা করছে। ঠান্ডাতে কোথায় ঘুরতে যাবে, ঠান্ডাতে কি খাবে, গরমকালে কোথায় ঘুরতে যাবে, গরমকালে কি কি খাবে, এই সব কিছুই আমরা বোঝাই। এই জন্য পেশেন্টরা আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের কাছে এসে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। এমনি প্রচুর পেশেন্টের আপনি ক্লিপিং দেখবেন যারা বলে কি এত দিনের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। অনেক কথা হলে চেষ্টা করব আবার কাল না হলে পরশু আবার আপনাদের কাছে আমি লাইভে আসবো কোনো নতুন সাবজেক্টকে নিয়ে। ততক্ষণ অবধি আমাকে বিদায় দেন। নমস্কার।